ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিজ্ঞান যোগের ২৭ নম্বর শ্লোকটি শুনব। ইচ্ছাদেশ সমুত্থেন দ্বন্দ্বৌ মোহেন ভারত সর্বভূতানি সম্মোহং সর্গে যান্তি পরন্তপ। অনুবাদ: হে ভারত, হে পরন্তপ, ইচ্ছা ও দেশ থেকে উদ্ভূত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মোহাচ্ছন্ন অবস্থায় জন্মগ্রহণ করে। তাৎপর্য: এই শ্লোকটি যথেষ্ট গুরুত্বপূর্ণ শ্লোক। এইটি ভালো করে বুঝতে পারলে অনেক রহস্য আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ইচ্ছা এবং দ্বেষ, এই দুটির দ্বারা মোহিত হয়ে আমরা যেমন পৃথিবীতে থেকে যাই জন্মের পর জন্ম, ঠিক তেমনি এই দুখানির দ্বারা মোহিত হওয়ার ফলে চিন্ময় জগৎ থেকে এই জড়জগতে আসতে হয় বারবার। আমরা তো প্রথমে ভগবদ্ধামে ছিলাম, কেন আমরা এই দুঃখালয়ে এলাম? আবার কি করে ফিরে যাব? এই সব কিছুর উত্তর আমরা এই শ্লোক থেকে পাব। ইচ্ছা আর দ্বেষ। কি ইচ্ছা? ভগবান হওয়ার ইচ্ছা বা ভগবানের সঙ্গে মিশে যাওয়ার ইচ্ছা, ভগবানের সঙ্গে এক হওয়ার ইচ্ছা। আর দ্বেষ মানে কি? ঈর্ষা। কার প্রতি ঈর্ষা? ভগবানের প্রতি ঈর্ষা। আমরা যখন ভগবদ্ধামে ছিলাম তখন আমরা কত আনন্দে ছিলাম, তাহলে কি করে ঈর্ষা আসতে পারে? তার কারণ আমাদের এই প্রত্যেকটি আত্মার যে স্বভাবগত ইচ্ছা, তাকে এই করুণাময় ভগবান কেড়ে নেননি। মানে আমাদের ভেতরে যদি খারাপ কাজ করার ইচ্ছা থাকে তাহলে আমরা খারাপ কাজ করব, যদি ভালো কাজ করার ইচ্ছা থাকে তাহলে ভালো কাজ করব, তাতে ভগবান কোনো বাধা দেবেন না। এটি তার করুণা, ভালোবাসা। কারোর স্বাধীন ইচ্ছা কেড়ে নিলে তার আর নিজের অস্তিত্বের কী দাম রইল? কৃষ্ণ কখনো কাউকে জোর করেন না, সকলেই স্বাধীন, যে যা করতে চায় করতে পারে। ভগবদ্ধামে থাকাকালীন ভগবানের প্রতি আমরা উন্মুখ থাকতে পারি, আবার আমরা কৃষ্ণ থেকে দৃষ্টিও সরিয়ে নিতে পারি। যখন আমরা নিজেদের কৃষ্ণ থেকে দূরে সরাবো তখনই আমরা নিজেদের বিপদের মধ্যে ফেলব। এটি এই জগতের জন্য যেমন সত্য আর চিন্ময় জগতের জন্যও সত্য। যদি সারাদিন কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকি তবে আমরা নিরাপদ। যেই আমরা এর থেকে নিজেদের সরিয়ে নেব, সঙ্গে সঙ্গে মায়া ফাঁক পেয়ে প্রবেশ করবে। কাজেই মায়ার থেকে আমাদের সাবধান হতে হবে। জীবের যথার্থ স্বরূপ হচ্ছে সে শুদ্ধ জ্ঞানময় ভগবানের নিত্য দাস। যখন মানুষ এই শুদ্ধ জ্ঞান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন সে মায়ার দ্বারা কবলিত হয়, আর তার ফলে সে পরমেশ্বর ভগবানকে জানতেও পারে না। মায়া সেই মানুষটির মধ্যে প্রভুত্ব করার ইচ্ছা জাগরিত করে দেয়। কেউ কর্মক্ষেত্রে বস হয়ে প্রভুত্ব করে, কেউ সংসারে কর্তা হয়ে প্রভুত্ব করে, সবল দুর্বলের ওপরে প্রভুত্ব করার চেষ্টা করে। মায়ার প্রভাবে মানুষ বসিং করার চেষ্টা করে যাতে জিতটা তারই হয়। এইভাবে মায়া মানুষকে জড় জগতে আটকে রাখে। যারা জীবনে সফল তাদের প্রতি ঈর্ষা, আমাদের কামনা বাসনার পথে যারা বাধা সৃষ্টি করে তাদের প্রতি ঈর্ষা, তাও মায়ার দ্বারা আমাদের আচ্ছন্ন করে রাখে। এই সব মন্দ অভ্যাসের জন্য আমরা মুক্তি লাভ করতে একদম পারি না। ইচ্ছা ও দেশের মোহ অথবা কলুষ থেকে মুক্ত ভগবানের শুদ্ধ ভক্তেরা বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণ
তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে এই জড় জগতে অবতীর্ণ হন। কিন্তু দ্বন্দ্ব ও অজ্ঞানতার দ্বারা মোহাচ্ছন্ন ব্যক্তিরা মনে করে যে জড়শক্তি থেকেই পরমেশ্বর ভগবানের সৃষ্টি হয়। এটি তাদের দুর্ভাগ্য। এই ধরনের মোহাচ্ছন্ন মানুষেরা মান অপমান, সুখ দুঃখ, স্ত্রী পুরুষ, ভালো মন্দ এই সব দ্বন্দ্বের দ্বারা প্রভাবিত হয়ে মনে করে এটি আমার স্ত্রী, এটি আমার বাড়ি, আমি এই বাড়ির মালিক, আমি এই স্ত্রীর স্বামী। এইগুলির মোহের দ্বন্দ্ব, এইগুলিই হচ্ছে মোহের দ্বন্দ্ব। এইভাবে দ্বন্দ্বের দ্বারা মোহিত হয়ে তারা সম্পূর্ণ অজ্ঞতা প্রাপ্ত হয় এবং তাই তারা পরমেশ্বর ভগবানকে জানতেও পারে না। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে ভগবান বলবেন যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূর হয়েছে এবং যারা দ্বন্দ্বমোহ থেকে মুক্ত হয়েছেন তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে ভগবানের ভজনা করেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।